নমস্কার, আমি সায়নী। ঘরকন্যা সায়নী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ রবিবার, খুব সুন্দর একটা সকাল। বাইরে তাকাতেই দেখি রোদটা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে গাছের পাতায়। পাখির ডাক, হালকা বাতাসের ছোঁয়া, সব মিলে যেন এক নিঃশব্দ সঙ্গীত বেজে উঠেছে। এই পরিবেশে দিনের শুরুটা হোক একটু আপন করে, একটু যত্নে। রান্নাঘরে ঢুকেই প্রথমে চা বসালাম। এলাচ আর আদার ঘ্রাণে ভরে উঠল চারিপাশ। চায়ের কাপে ধোঁয়া উঠতেই মনটা যেন আরও একটু শান্ত হয়ে এলো। চায়ের সঙ্গে ভাবলাম আজকের টিফিনে একটু ভিন্নতা হোক। বানালাম ইডলি, হালকা, স্বাস্থ্যকর আর খেতে ভারী মজাদার। সাথে নারকেলের চাটনি রাখতেই পুরো প্লেটটা যেন একটা উৎসব হয়ে উঠল। এই ছোট্ট সকালের মুহূর্তগুলোই তো দিনের বড় রসদ। ব্যস্ততার ভিড়ে এমন একটি শান্ত সকাল নিজের জন্য রাখাটাই কখনো কখনো সবচেয়ে বড় উপহার। চায়ের প্রতিটি চুমুক আর ইডলির প্রতিটি কামড়ে যেন ঘুম ভাঙা চোখে জেগে ওঠে জীবনের ছোট্ট ছোট্ট আনন্দ। আজ তোমাদের একটা গল্প বলি। একজন মানুষ, যার কোনো অফিস নেই, বস নেই, ডেডলাইন নেই, তবু তার দিন শুরু হয় সবচেয়ে আগে আর শেষ হয় সবার পরে। আমরা সবাই পরিচয়ের জন্য ছুটি। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা ইউটিউবার। কিন্তু এমন একজন আছেন যার পরিচয় হয় না কোনো সার্টিফিকেটে, হয় না কোনো প্রফেশনে। সে শুধু একজন হাউসওয়াইফ। দিনটা শুরু হয় ঠিক ভোর 5টায়। ঘুম চোখে উঠে প্রথমে রান্নাঘরে, তারপর পুরো ঘরটাই যেন তার চায়ের কাপের মতো সে গরম করে রাখে সবাইকে। অথচ সেই কাপটা ঠান্ডা হয়েই থেকে যায়। একবার ভেবে দেখো, তোমার দিনটা কে শুরু করে দেয়? তোমার সকালটা এত গোছানো থাকে কেন? সে হতে চাইতো গায়িকা, শিক্ষক, একজন লেখিকা। কিন্তু কিভাবে যেন সময়, দায়িত্ব আর অন্যদের স্বপ্ন পূরণের চাপে নিজের স্বপ্নটা হারিয়ে ফেলল। তাকে কেউ থামায়নি, কিন্তু কেউ তাকে জিজ্ঞাসাও করেনি তুমি কি হতে চাও। সে নিজের নামের পাশে স্বপ্নের তকমা লাগাতে পারেনি, কারণ সে সংসারের নাম হয়ে গেছে। তাকে জন্মদিনে কেক কাটতে দেখি না, তাকে কেউ ইনভাইট করে না অফিস পার্টিতে, কারণ সে কোনো কর্পোরেট রোলের মধ্যে পড়ে না। তার জন্য কোনো পটলক হয় না, বরং তাকেই আমরা দেখতে পাই হাসি মুখে সবাইয়ের জন্য পটলাকের একাধিক আয়োজন করতে। কিন্তু তাতে তার কোনো দুঃখ হয় না, বরং খুব খুশি হয় যখন সবাই তার হাতের রান্না খেয়ে বলে খাবারগুলি খেয়ে খুব তৃপ্তি পেয়েছে। তবে সে যখন অসুস্থ হয় তখন গোটা পরিবার যেন কাঁপে, কারণ সে থামলে সব কিছু থেমে যায়। তাকে যখন কেউ শুধু ঘরের বউ বলে, তখন শব্দগুলো ছুরি হয়ে গায়ে বিঁধে। তবুও সে চুপ, কারণ সে জানে তার নীরবতা পরিবারকে শান্ত রাখে। জানি অনেকেই বলো সে তো ঘরে থাকে, কাজই বা কী করে। তোমাদের বলি, যে ঘরটায় তুমি শান্তিতে থাকো, যেখানে প্রতিদিন খাবার তৈরি, বিছানা গোছানো, সেই ঘরের প্রতিটি নিঃশ্বাসে তার শ্রম মেশানো, তবু সমাজ তাকে পরিচয় দেয় না। তার নামের পাশে কোনো ডিগ্রি থাকে না, লিঙ্কডিন প্রোফাইলও থাকে না। সেই সব মায়েরা, বউরা জীবনের গল্পে কেবল পেছনের নায়িকা হয়ে থাকেন। তাকে কেউ জিজ্ঞাসা করে না তুমি কি হতে চেয়েছিলে। হয়তো সে কবি হতে চাইতো, কিংবা গায়িকা,
কিন্তু সংসারের ভিত করতে করতেই সে নিজের স্বপ্নগুলোকে আলমারির খুঁটিতে তুলে রাখে। আর পরিচয়টা, ও তো গৃহিণী। এই কথার ভেতর তার কষ্ট কেউ পড়ে না। রুবিদি পড়াশোনায় অসাধারণ ছিলেন। ইচ্ছে ছিল বিসিএস দিয়ে প্রশাসনে যোগ দেবেন, কিন্তু বিয়ের পর সংসার এমনভাবে তাকে গিলে ফেলল, তিনি বুঝতেই পারলেন না কখন রুবি হয়ে গেলেন অমুকের মা আর অমুকের বউ। আজ তার পরিচয় শুধুই পরিবারের পরিচয়ের ছায়া। এটা শুধু রুবিদির গল্প না, এটা আমাদের সমাজের হাজার হাজার নারীর গল্প, যারা নিজেদের হারিয়ে দিয়ে পরিবারকে খুঁজে পান। আমরা হয়তো সবসময় চিন্তা করি কে কত আয় করেছে, কে কী পদের মানুষ, কিন্তু একজন হাউসওয়াইফের মূল্য টাকার মাপে হয় না। তার মূল্য হয় কতগুলো জীবন তার হাতে গড়ে ওঠে। আজ তুমি যখন বাড়ি ফিরবে, তোমার মাকে জড়িয়ে ধরো, তোমার স্ত্রীকে বলো, তোমার কাজকে আমি দেখি, আমি কৃতজ্ঞ। এই কথাটুকুই তার কাছে সবচেয়ে বড় সম্মান। সে শুধু একজন হাউসওয়াইফ নয়, সে একজন ভালোবাসা দিয়ে তৈরি নেত্রী, যার হাতে গড়া হয় আমাদের আগামী প্রজন্ম। তাকে শ্রদ্ধা করা, তার পরিচয়কে মানা এই সমাজে সবার দায়িত্ব। একটা পেশার মানুষ 8 ঘন্টা কাজ করে ফিরে আসে ঘরে। একজন হাউসওয়াইফ, তার অফিস ঘর একটাই, তার ছুটি নেই। সে অসুস্থ হলেও রান্না থামে না, তবু তার নামটা থাকে না কোনো পে স্লিপে, থাকে না কোনো সার্টিফিকেটে। তুমি কি কখনো ভেবেছ তোমার জীবনের প্রতিটি সহজ মুহূর্তের পেছনে কেউ একজন নিজের স্বপ্নগুলো একটু একটু করে ছেড়ে দিয়েছে? তবু তার মুখে অভিযোগ নেই। শুধু মাঝরাতে ঘুম ভাঙলে হয়তো জানালার বাইরে তাকিয়ে ভাবে, আমার নিজের একটা নাম যদি থাকতো। আজ যখন আমরা নিজের পরিচয় গড়তে ব্যস্ত, চলো একবার চিন্তা করি ঘরের ভেতরে এক নামহীন পরিচিতির জন্য একটু সম্মান, একটু ভালোবাসা রেখে দিই। বিকজ শি ইজ নট জাস্ট এ হাউসওয়াইফ, শি ইজ দ্য ব্যাকবোন অফ দ্য হোম, শি ইজ দ্য সাইলেন্ট ওয়ারিয়র উই অফেন ফরগেট টু স্যালুট। রেসপেক্ট এভরি ওমেন, ভ্যালু এভরি আইডেন্টিটি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।